নমস্কার বন্ধুরা, সকালের জলখাবারে সবসময় যে রুটি পরোটা এসব খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আজকে তৈরি করব মসুর ডাল দিয়ে একটা জলখাবার, যেটা হেলদিও হবে, চটজলদি হয়েও যাবে আর খেতেও খুব সুস্বাদু হয়। এর জন্য আমি 1 কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে আমি একটু গরম জল করে ঈষদুষ্ণ গরম জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো করে ভিজে গেছে। এবার এই ডালটাকে নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারে। হাতে যদি ঘন্টাখানেক মতো সময় থাকে তাহলে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই তৈরি করতে পারেন। আর যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু খুব সুস্বাদু একটা জলখাবার। ডালটা দেওয়া হয়ে গেল। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, একটা কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ জিরে, গোটা জিরে, একটু সামান্য জল দিয়ে এবার এটাকে ভালো করে একদম স্মুথভাবে পেস্ট করে নেব। ডালটা বাটা হয়ে গেছে। ডালটাকে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। অল্প একটু জল মিক্সিং জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এবার ভালো করে একটা হাতা দিয়ে এই জলটাকে ভালো করে লবণ জল সমস্ত কিছুকে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে দেবো। তবে এটা কিন্তু আমি খুব বেশি পাতলা করব না, একটু মোটা করে তৈরি করব। দেখুন ঠিক ব্যাটারটা এরকম হবে। আর এটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। এবার এইভাবে ভালো করে মেশাতে হবে যাতে কোনো রকম দানা দানা ব্যাপার থাকে। এবার দেখুন আস্তে আস্তে মেশাতে মেশাতে এর থেকেও কিন্তু একটু পাতলা হয়েছে, মানে যে ঘনত্বটা ছিল তার থেকে একটু পাতলা হয়েছে। এবার এটা তৈরি হয়ে গেল। এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার মধ্যে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। গরমে যারা রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটাতে চান না তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই জলখাবারে তৈরি করে নিতে পারেন। এবার তাওয়াটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল ব্রাশ করে সাদা তেল, তারপরে আমি 1 হাতা মসুর ডালের এই ঘোলটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে একদম হাতা দিয়ে একটুখানি ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আস্তে আস্তে এটা কিন্তু বেশ ওপর দিকটা যখন দেখবো একটু ড্রাই হয়ে এসছে, দেখুন আস্তে আস্তে ওপর দিকটা একটা ড্রাই হয়ে যাবে। ততক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে কিন্তু হতে দেবো মিডিয়াম টু লো আছে। এবার দেখুন আস্তে আস্তে যখন ধার থেকে এটা উঠে আসবে তখন একটা খুন্তি দিয়ে আস্তে করে এটাকে উল্টে দেব। এটা কিন্তু প্যানকেকও বলতে পারেন, আবার ধোসাও বলতে পারেন। ধোসা কিন্তু আরও ক্রিস্পি হয়, তবে এটা অতটা ক্রিস্পি হবে না, সেই কারণে এটাকে আমি ধোসা বলছি না। এবার আবারও 1 হাতা দিয়ে এটাকে আবার ছড়িয়ে দিলাম। ঠিক ওপর থেকে একটু সাদা তেল আমি ছড়িয়ে দিচ্ছি। ওপরটা যখন দেখবো একটু শক্ত হয়ে আসছে এটাকে এরকমভাবে উল্টে দেব। এইভাবে তৈরি করে নিন কয়েকটা। ব্যাস তৈরি হয়ে গেল মসুর ডালের চিল্লা বা মসুর ডালের প্যানকেক, যেটাই বলুন না কেন ঠিক এইভাবে তৈরি করে নেবেন। এর সাথে যদি আপনারা একটু টমেটো রসুনের চাটনি তৈরি করে নিতে পারেন ভীষণ ভালো লাগবে, বা এর সাথে যে কোনো তরকারি থাকলেও সেটা দিয়েও খেতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন।